আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ট্রান্সফারের এই সময়টাতে আরও একবার দেখতে আসলাম যে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কিংবা ট্রান্সফার ভ্যালুর দিক থেকে সবচেয়ে হাই ভ্যালুড ফুটবলার কারা, এবং এখানে ট্রান্সফার মার্কেট ডট কমকে আরও একবার রেফারেন্স পয়েন্ট হিসেবে আসলে মেনশন করছে। রেফারেন্স পয়েন্ট বলতে বোঝাচ্ছি এখানে যে অ্যামাউন্টগুলোর কথাবার্তা বলা হয়েছে সেটা ট্রান্সফার মার্কেট ডট কমের নিজস্ব একটা প্যারামিটারে সেট করা। এ প্লেয়াররা কোনো একটা ক্লাব চেঞ্জ করতে চাইলে তাদের এক্স্যাক্ট ভ্যালুয়েশনটা এটাই হবে সে জিনিসটা বলছি না, তবে কিছু না কিছু ধারণা পাওয়া যায় এবং ট্রান্সফার মার্কেট ডট কমের এই ভ্যালুয়েশনটা আমার কাছে অনেক দিক থেকে জাস্টিফাইড বলে মনে হয়। আমরা টপ 10 লিস্টটা দেখব। তালিকায় 10 নম্বর স্থানে রয়েছেন লামিন ইয়ামাল, 17 বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার। বার্সার এই রাইট উইঙ্গারের বর্তমান ভ্যালুয়েশনটা 120 মিলিয়ন ইউরো, যেটা আগের তুলনায় অনেকটুকু বেড়েছে। এবং ইয়ামালের ক্ষেত্রে স্পেশাল কেস বলতে হয়, একমাত্র ফুটবলার এই লিস্টে দেখলাম যার বয়সটা 20-এরও কম। এত কম বয়সে কোনো ফুটবলারের এতটা ভ্যালুয়েশন সচরাচর দেখা যায় না এবং সম্ভবত এর আগে দেখাও যায়নি। তালিকায় 9 নম্বর স্থানে আরও একজন স্প্যানিশ ফুটবলার রয়েছেন এবং তার ক্ষেত্রে লামিন ইয়ামালের একেবারে ভিন্ন চিত্রে গিয়ে কথাটা বলা যায়। তার বয়সটা 28, প্লেয়ারটার নাম রদ্রি। ম্যান সিটির এই প্লেয়ারের বর্তমান ভ্যালুয়েশন 130 মিলিয়ন ইউরোর মতো এবং সেটা বয়সের সঙ্গে সঙ্গে বাড়ছে। সাধারণত বয়সটা যতটুকু বাড়ে প্লেয়ারদের ভ্যালুয়েশন কমতে থাকে, তবে রদ্রির ক্ষেত্রে ট্রান্সফার মার্কেটে সাম্প্রতিক সময় উল্টো একটা চিত্র তিনি কিন্তু আসলে বের করছেন একের পর এক দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে। এবং এই লিস্টে সবচেয়ে বেশি 28 বছর বয়সী প্লেয়ার হিসেবে আপনি রদ্রিকেই পাবেন, যিনি সত্যিকার অর্থে এক কথায় দুর্দান্ত ফর্মে আছেন। তালিকায় 8 নম্বর স্থানে বায়ার্ন মিউনিখের জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছেন জামাল মুসিয়ালা, যার বর্তমান ভ্যালুয়েশন 130 মিলিয়ন ইউরো, তারটাও কিন্তু বাড়ছে। তালিকায় 7 নম্বর স্থানে ফ্লোরিয়ান ভির্টসকে খুঁজে পাবেন, আরও একজন জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার। বেয়ার লেভারকুসেনের এই প্লেয়ারটার প্রাইসিং ট্যাগ এই মুহূর্তে 130 মিলিয়ন ইউরো। বুকায়ো সাকাকে পাবেন আপনি তালিকায় 6 নম্বর স্থানে। আর্সেনালের এই ইংলিশ উইঙ্গার ক্লাব ফুটবল জাতীয় দলে তার জায়গা থেকে ভালো ফর্মে খেলাটা অব্যাহত রেখেছেন। 140 মিলিয়ন ইউরোর বিশাল একটা ভ্যালুয়েশন তিনি কিন্তু পাচ্ছেন। তালিকার যদি আমরা টপ 5-এ চলে আসি, 5 নম্বর পজিশনে ম্যানচেস্টার সিটির ইংলিশ রাইট উইঙ্গার ফিল ফোডেনকে পাবেন, যার ভ্যালুয়েশনটা 150 মিলিয়ন ইউরো বলা হচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে জাতীয় দলে ইউরোতে একেবারে সেরা সময় কাটেননি, তবে এর আগে ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির জার্সিতে এক কথায় সেরা একটা পারফরমেন্স দিয়েছেন ফিল ফোডেন। অনেকের চোখে দলটার সবচেয়ে সেরা পারফর্মার গত সিজনটাতে তিনিই ছিলেন। তালিকায় 4 নম্বর স্থানে আপনি স্টার ফুটবলার কিলিয়ান এমবাপেকে খুঁজে পাবেন। মাত্র রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া কিলিয়ান এমবাপে 180 মিলিয়ন ইউরো বিশাল একটা ভ্যালুয়েশন রাখেন এবং এটাই কিন্তু সর্বোচ্চ একটা ভ্যালুয়েশন। এবং এখানে তার সঙ্গে আরও 3 জন প্লেয়ার রয়েছেন। তালিকায় 3 নম্বর স্থানে ভিনিসিয়াস জুনিয়র, লেফট উইঙ্গার, তার ভ্যালুয়েশনটা 180 মিলিয়ন ইউরো। তিনিও কিন্তু রিয়াল মাদ্রিদের সর্বশেষ বছরটাতে বা বলা উচিত সিজনটাতে এক কথায় অনবদ্য পারফরমেন্স দিয়েছেন। তারপরে এর্লিং হল্যান্ডকে খুঁজে পাবেন, একই ভ্যালুয়েশন 180 মিলিয়ন ইউরো। ম্যানচেস্টার সিটির এই ফুটবলারকে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী নাম্বার 9 বলা হয় এবং এটা ক্লাব ফুটবলের প্রেক্ষাপট থেকে যথেষ্ট যৌক্তিক একটা দাবি। তালিকায় 1 নম্বর স্থানে জুড বেলিংহামকে খুঁজে পাবেন, যিনি কিনা রিয়াল মাদ্রিদে বেশ ভালো একটা সিজন কাটিয়েছেন। ইংল্যান্ডের হয়ে জাতীয় দলে হয়তোবা সেরা সাফল্যটা পাননি, তবে এবারের ইউরোতে সবচেয়ে বেশি 1 ভার্সেস 1 সিচুয়েশনে ডুয়েলস কিন্তু বেলিংহামে জিতেছেন। সর্বোচ্চ 180 মিলিয়ন ইউরোর ভ্যালুয়েশন কিন্তু তিনি আসলে পাচ্ছেন। এখানে রিয়াল মাদ্রিদের একটা জয় জয়কার দেখা যায়। জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপে সর্বোচ্চ 180 মিলিয়ন ইউরোর ভ্যালু রয়েছে। এমন তিন জন ফুটবলার রয়েছে রিয়ালের কাছে। এই মুহূর্তে নতুন একটা গ্যালাকটিকোস বা নক্ষত্রপুঞ্জ কিন্তু এই দলটা তৈরি করছে। আপনি যদি লিস্টের 10-এর বাইরে যান, 11 নম্বর পজিশনে ফেদেরিকো ভালভার্দেকে পাবেন, আবার 13 নম্বর পজিশনে রদ্রিগোকে পাবেন, 16-17 নম্বর পজিশনে কামাভিঙ্গা, চুয়ামেনির মতো ফুটবলারদেরকে পাবেন। অর্থাৎ রিয়াল মাদ্রিদের এমন একটা স্কোয়াড আছে যেটা ভ্যালুয়েশনের দিক থেকে নিঃসন্দেহে বাকি সকলকে পেছনে ফেলেছে। এরপর ম্যানচেস্টার সিটির কথা বলতে হবে। সেরা 10-এ এর্লিং হল্যান্ড, ফিল ফোডেন এবং এরপরে রদ্রি রয়েছেন। তাদেরও কিন্তু সত্যিকার অর্থে ট্রান্সফার মার্কেটে অনেক ভ্যালু ক্রিয়েট করেন এমন প্লেয়ার আছেন। ট্রান্সফার মার্কেটে যে সকল প্লেয়ারের দাম অনেক বেশি হয় সে সকল প্লেয়াররাই সবচেয়ে বড় সাফল্য ক্লাবকে এনে দিতে পারেন বছরের পর, সে জিনিসটা বলছি না, তবে অন্তত একটা আইডিয়া পাওয়া যায় যে কোন দলটার কাছে কাগজে কলমে হলেও সত্যিকার অর্থে সবচেয়ে সেরা একটা স্কোয়াড আছে। আশা করি সেই ধারণাটা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে।